প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের, যেটা হলো আমাদের বীজগণিত রাশি নিয়ে, তো এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব তোমাদের জন্য যে দুইটি প্রশ্ন। এই দুইটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আজকের এই প্রশ্ন দুইটি আলোচনা করতে গিয়ে বা আজকের এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারবে সেটা হলো তোমরা বীজগণিতিক রাশির প্রমাণ করতে পারবে, প্লাস মান নির্ণয় করতে পারবে। এবং আজকের এই দুইটি প্রশ্ন আলোচনা করতে গিয়ে যে সূত্রগুলি তোমাদের লাগবে সেই সূত্র দুইটি হলো, দেখো, a - b হোল কিউবের সূত্র। আশা করি তোমরা জানো এটা ঘন করার যে সূত্র, কিউব করার যে সূত্র। তো সেই সূত্র হলো a - b হোল কিউব সমান, তোমরা জানো যে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এটাকে আমরা আবার লিখতে পারি যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা কি করব, এই যে এই লাইনটাও আমরা লিখতে পারি আমাদের প্রয়োজনে বা সুবিধার্থে। আর a কিউব মাইনাস b কিউবের এটা হলো তোমাদের অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র হলো তোমাদের a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো আজকের এই আলোচনায় যা তোমরা জানবে সেটা হলো দুইটা প্রশ্ন সম্পর্কে জানবে। এই দুইটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে, আলোচনার মধ্যেই তোমরা এটা পেয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের আমার এই আলোচনাটা দেখতে হবে। তো আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে। তো সেক্ষেত্রে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো তাহলে শুরুতেই আমি যেটা আলোচনা করবো সেটা হলো তোমাদের 15 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এই প্রশ্নটা আমি তোমাদের দুইটা নিয়মে করে দেবো। তো একাধিক নিয়ম যদি তোমাদের জানা থাকে তো সেক্ষেত্রে তোমাদের কি হবে, এসএসসি পরীক্ষায়, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তো এসএসসি পরীক্ষায় গিয়ে দেখা যাবে তোমাদের সৃজনশীল প্রশ্ন যেভাবেই দেওয়া হোক, ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই দেওয়া হোক না কেন, ইনশাআল্লাহ তোমরা সমাধান করতে পারবে বা প্রমাণ করতে পারবে, মান নির্ণয় করতে পারবে। তোমাদের বেসিক আইডিয়াগুলো মাথার ভিতরে রাখতে হবে, মেমোরিতে রাখতে হবে। তো সেক্ষেত্রে কোনো না কোনো একটা উপায়ে তোমরা সমাধান করতে পারবে। তো যাই হোক, আমি তাহলে 15 নাম্বার শুরু করব। আমরা কি করব, এখানে আমাদের যে মান দেওয়া আছে, এই দেওয়া আছে মান থেকে আমরা প্রমাণে যেতে পারবো। তো সেক্ষেত্রে দেখো 15 নম্বর দেওয়া আছে twice x minus 2 divided x equal to 3, এটা আমার দেওয়া আছে। তো আমি যে কাজটি করব, আমি এখানে 2 কমন নেব। 2 কমন নিলে আমি এরকম পাবো। তো সেক্ষেত্রে আমি x মাইনাস 1/x কে রেখে দেবো আর 2 কে পার করে দেবো। এখন কি করব, যেহেতু আমার এখানে কিউব আছে তো আমি উভয় পাশে কিউব করব, ঘন করব। তো সেক্ষেত্রে x মাইনাস 1/x হোল কিউব 3/2 হোল কিউব, এখানে সাইড নোট দাও, ঘন করি। তো আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি, দেখো a কিউব মানে a মাইনাস b হোল কিউবের সূত্র আমি এখানে দুইটা লিখে দিলাম তোমাদের, মানে সূত্র একটাই, আমরা লিখতে পারি দুই ভাবে। তো আমরা কি করব, আমরা দ্বিতীয় লাইনটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব যে a মাইনাস b হোল কিউব সমান আমরা লিখতে পারি যে x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x ইকুয়াল টু আমরা এখানে পেয়ে যাই 27/8। খেয়াল করো, দেখো আমরা এই x আর x কেটে দেব, তাহলে এখানে x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 আর x মাইনাস 1/x এর মান কিন্তু আমরা এখানে বের করে রাখলাম 3/2। এই মানটা আমরা এখানে বসাতে পারি 3/2 ইকুয়াল টু 27/8। তো সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাই x কিউব মাইনাস 1/x কিউব, তাহলে এখানে আমরা লিখতে পারি 9/2 সমান 27/8। এখন যে কাজটি করব, দেখো আমি
বাম পাশে এই 9/2 কে ডান পাশে পার করে দেবো, তাহলে আমি লিখতে পারি যে x³ minus 1/x³ equal to 27/8 plus 9/2। তো আমি কিন্তু এখানে যদি লসাগু করি তাহলে আমি 8 পাবো লসাগু। তো আমার এখানে 27 প্লাস আমি তাহলে এখানে লিখবো তাহলে 36। এরপর আমি এখানে লিখতে পারি 63/8। তো দেখো আমি এটা পেয়ে গেলাম। এরপরে যে কাজটি করব, এরপরে দেখো এরপরে যে কাজটি করতে হবে, আমি কি করব, আর গুণন করব, আর গুণন। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি বা 8 into x³ minus 1/x³ equal to 63। তাহলে দেখো আমাদের প্রমাণে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে দেওয়া আছে ওই রাশি থেকে, ওই বীজগাণিতিক রাশি থেকে আমরা প্রমাণের দিকে যাবো কিভাবে। তো এটাই হলো আমাদের প্রমাণ। তো দেওয়া আছে ওই রাশিটার মান আমরা কি করব, বাম পক্ষে বসে আমরা ডান পক্ষ মিল করতে পারবো। তো সেটাও আমি তোমাদের দেখাবো। তো দেখো এবার ভিন্ন নিয়মে কিভাবে করতে পারো। দেওয়া আছে মানটা আমি এভাবে কাজে লাগাতে পারবো, তাহলে অথবা তোমরা এভাবে করতে পারবে। twice x minus 2 divided x equal to 3। তো আমরা বাম পক্ষ নেব 8 into x³ minus 1 divided x³ নিলাম। এখন যে কাজটি করব, আমি 8 দিয়ে গুণ করে দেব আর 8/x³ হবে। আমি এখানে 2x এর উপর কিউব দেব আর এখানে 2 ডিভাইডেড x এর উপর কিউব দেব। এখানে আমি a³ minus b³ এর আমি অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করব। তো a³ minus b³ এর সূত্র আমরা জানি a minus b whole cube plus 3ab into a minus b। তো a minus b, দেখো a minus b whole cube plus 3ab, a মানে হলো 2x, আচ্ছা ইনটু আমরা এ ভাবে দেব ab, b মানে হলো 2/x, 3ab into a minus b, 2x minus 2/x। সূত্রের সঙ্গে মিল রেখে আমরা লিখলাম, x আর x কেটে দেব। তাহলে এটার মান যেহেতু আমার দেওয়া আছে 3 এর উপর কিউব প্লাস এখানে 3 into 4 into, আর এটার মান তো দেওয়া আছে আমাদের কত 3। তাহলে এখানে লিখতে পারি 27 আর এখানে হলো 3 4 12 36। তাহলে আমি লিখতে পারি এখানে 63, যেটা আমার রাইট সাইডের সঙ্গে মিলে যায়। এটাই আমার প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। দেওয়া আছে মানটা তোমরা সরাসরি বাম পক্ষে বসানোর পরেও তোমরা প্রমাণটা এভাবে করতে পারবে। তো তাহলে তোমরা যে কোনো একটা নিয়মে করবে, আর একাধিক নিয়ম যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় গিয়ে দেখা যাবে প্রশ্নটা একটু ঘুরে ফিরে দিলে কোনো না কোনো একটা উপায়ে তোমরা সেটা আনসার বের করতে পারবে বা প্রমাণ করতে পারবে বা মান নির্ণয় করতে পারবে। তো আমি তাহলে তোমাদের পরের প্রশ্নে চলে যাব, 16 নম্বর প্রশ্ন। তাহলে আমি তোমাদের জন্য আলোচনা করব তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হলো 16 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের সৃজনশীল প্রশ্নে বিভিন্নভাবে দেওয়া হয়, তো তোমরা এটা খেয়াল রাখবে। আর এই প্রমাণটা তোমাদের বা এটা মান নির্ণয় করতে হবে এখানে। তো এটা অনেক সময় প্রমাণেও দেওয়া হয়, প্রমাণ করতে বলা হয়। তো যাই হোক, এখানে মান নির্ণয় করতে বলা হলো, আমরা মান বের করব। তো সেই ক্ষেত্রে আমরা দেওয়া আছে এই রাশিটি নিয়ে আগে কাজ করব। তো 16 নাম্বার, আমাদের a সমান দেওয়া আছে √6 প্লাস √5। আমাদের a দেওয়া আছে, যেহেতু আমরা সূত্র যখন অ্যাপ্লাই করব তখন আমাদের a আর b এর একটা বিষয়, a
এবং বি, এই দুইটা পদ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমাদের এর মান দেওয়া আছে, আমাদের বির মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা বির মানটা কিভাবে বের করবো? তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে, এখানে এই যে রাশি যেটা দেওয়া আছে দেখো, এটা তোমাকে প্রশ্ন পড়ে নিয়ে একটু চিন্তা করতে হবে। তুমি প্রশ্ন পড়ে সরাসরি যে তুমি সমাধানে চলে যাবে তা কিন্তু না। তুমি একটু প্রশ্ন পড়ে নেবে, পড়ে নিয়ে দেখবে আসলে এটা কি দেওয়া আছে, আমি কিভাবে এটা সমাধান করব বা কিভাবে আমি মান নির্ণয় করবো। তাহলে কি দেওয়া আছে, কিভাবে আমি করব, এটা যদি তোমার মেমোরিতে কাজ করে তাহলে তুমি কি করবে, অতি দ্রুত সমাধান করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাকে একাধিকবার সেটা সমাধান করে দেখতে হবে না যে কোনভাবে আমার মিল হবে, কারণ পরীক্ষায় গিয়ে তো তোমাদের সময় থাকবে কম, সময় তো আর বেশি দেওয়া হবে না তোমাকে। ওই সময়ের ভেতর যতটুকু সময় তোমাকে দেওয়া হবে ওইটুকু সময়ের ভেতরেই কিন্তু তোমাকে চিন্তা ভাবনা করে আনসার করতে হবে। তো সেক্ষেত্রে তুমি প্রশ্ন পড়ে নেবে, প্রশ্ন পড়ে নিয়ে দেখবে কি দেওয়া আছে, আর তুমি তখন চিন্তা করবে আসলে আমি এটা সমাধান করবো কিভাবে। তো সেক্ষেত্রে দেখো এখানে তোমার এই রাশিটি তুমি একটু চিন্তা করবে, একটু ভেঙে নেওয়ার চেষ্টা করবে। তুমি দেখো a টু দি পাওয়ার 6 এ যদি a কিউব দিয়ে তুমি ভাগ দাও তাহলে কিন্তু a কিউব পাবে, -1 ডিভাইডেড a কিউব। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের একটা বিষয় চলে আসে। তো তোমার মান দেওয়া আছে, a এর মান দেওয়া আছে, তাহলে b এর মানটা অবশ্যই বের করে নিতে হবে। সেই b টা তাহলে কি হবে, সেই b টা হবে অবশ্যই 1 ডিভাইডেড a। তো দেখো আমি তাহলে a এর মান এখানে পেয়ে গেলাম, দেওয়াই আছে, আমি b এর মান বের করব। তার মানে অতএব 1/a মানে হলো আমার b, এটাই হলো আমার b, এটা হলো a, এটা হলো আমার b। তো আমি তাহলে কি করব, 1/a এর মানটা বের করে নেব। এখানে যে কাজটি করব দেখো, এর মান আমি নিচে লিখব √6 + √5 উপরে 1 নিচে আমি এর মান লিখলাম। এখন যে কাজটি করতে হবে, আমি নিচে রুটকে মুক্ত করে ফেলবো, আমি রুট রাখবো না। তোমরা মনে রাখবে হরে কখনোই রুট রাখা যাবে না। তো হরে যদি তুমি রুটকে মুক্ত করতে চাও তাহলে তোমাকে যে কাজটি করতে হবে, এখানে তোমার দেওয়া আছে ক্লাস আকারে, দেখো √6 + √5 এটারই মাইনাস মান দিয়ে উপরে নিচে তোমাকে গুণ করতে হবে। অর্থাৎ একটা সূত্র আকারে তোমাকে আসতে হবে, সেটা হলো a + b * a - b আকারে আমি আনবো। তো সেক্ষেত্রে আমি √6 + √5 এটার সঙ্গে আমি কি করব, √6 - √5 আমি গুণ দেবো। আমি যে শুধু নিচে গুণ দেব তা না, কিন্তু আমাকে উপরেও গুণ দিতে হবে। তার মানে 1 × √6 - √5। কারণ তুমি অতিরিক্ত যে মানটা নেবে সেটা তোমার কেটে দেওয়ার একটা ব্যবস্থাও রাখতে হবে। অর্থাৎ তুমি যেন পূর্বের লাইনে, আগের লাইনে ফিরে যেতে পারো, সেই ব্যবস্থাও তোমাকে রেখে দিতে হবে। তাহলে আমি এখানে অতিরিক্ত নিলাম, সেটা আমি ওপরেও লিখলাম, কেটে গিয়ে আমি আবার এই লাইনে ফিরে আসতে পারবো। তো সেক্ষেত্রে দেখো আমি এখানে নিচে আমি a + b × a - b সূত্র অ্যাপ্লাই করবো। তো a + b × a - b সূত্র আমার a² - b² এই সূত্র চলে আসে, আমি সূত্র ফেললাম। আর উপরে আমার যা আছে থাক, সমস্যা নেই, √5। এখন দেখো আমি উপরে √6 - √5 পেলাম, নিচে আমার শুধু 6 হবে, স্কয়ার রুট কেটে যাবে, এখানে স্কয়ার রুট কেটে গিয়ে শুধু 5 হবে। তো তাহলে আমি এখানে পেয়ে যাই √6 - √5 ডিভাইডেড 1। তো সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে √6 - √5 এটা হলো আমার 1/a এর মান হলো √6 - √5। তো তোমাদের অনেক সময় এমসিকিউতে দেখো এরকম দেওয়া থাকতেই পারে যে a সমান এটা দেওয়া আছে, এমসিকিউতে বলা হলো 1/a সমান হোয়াট, 1/a এর মান কত, নিচের অপশনে গিয়ে তোমাকে খুঁজে দিতে হবে। তো তুমি কিন্তু এত হিসাব নিকাশ করে এটা বের করবে না, কারণ এমসিকিউতে সময় তো অনেক কম দেওয়া থাকে তোমাদের। তো সেক্ষেত্রে কি করবে, তোমার মান যদি প্লাসের থাকে, যেহেতু 1/a এর মান বিপরীত, এর বিপরীত 1/a, তো তোমার মান দেওয়া আছে প্লাসের, তাহলে তুমি চিন্তা করবে ওটা মান অবশ্যই তাহলে মাইনাসের হবে, 1/a এর মান হবে এখানে শুধু মাইনাস হবে। তো √6 - √5 কোথায় আছে তুমি অপশনে গিয়ে খুঁজে বের করবে। দেখো আমি কিন্তু √6 - √5 পেলাম এত হিসাব নিকাশ করার পর, কিন্তু এমসিকিউতে তোমাদের এত হিসাব নিকাশ করার প্রয়োজন নেই। তোমরা সরাসরি কি করবে, 1/a এর মান এখানে মাইনাস যেটা হবে সেটাই তোমাদের রাইট অ্যান্সার হবে। তাহলে এমসিকিউটা কিন্তু তোমরা এখানে কিভাবে করবে সেটাও জানতে পারলে। তো আমি এখানে মান বের করে নিলাম 1/a এর মান। এখন আমার কি করতে হবে,
যেহেতু এখানে আমি মনে মনে চিন্তা করে নিলাম a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব, এটাকে ভাঙলে যেহেতু দেখো a কিউব, এটাকে যদি আমি ভেঙে নেই তাহলে আমি পেয়ে যাব এখানে তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউব, আমি এরকম একটা পর্যায়ে পাই। তো দেখো আমি কিন্তু এর মান আমার দেওয়াই ছিল, আমি 1 বাই এর মান কিন্তু এই যে 1 বাই a, এটা মান কিন্তু আমি বের করে নিলাম। তাহলে আমার কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো কোন সিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র অবশ্যই তোমাদের জানা আছে, সেটা শুধু আমরা এবার অ্যাপ্লাই করব। তো দেখো এরপরে যে কাজটি করতে হবে, আমি এখানে a মাইনাস b মানে কি, এখানে কিন্তু আমার a 1 বাই a, তো a মাইনাস 1 বাই a এটা আমি বের করে নেব। দেখো তো অতএব a মাইনাস 1 বাই a সমান তুমি লিখবে √6 প্লাস √5, আর এখানে 1 বাই a এর মান তুমি পেলে √6 মাইনাস √5। তো এবার তুমি এক কাজ করো, √6 প্লাস √5 এ মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে √6 প্লাস √5। তো তোমার মাইনাস প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে এখানে √5 তুমি কয়টা পেলে, দুইটা পেলে। তার মানে তুমি এখানে লিখতে পারো 2√5। এখন তুমি চলে যাও তোমার এই রাশিতে, অতএব a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব, এটাকে তুমি ভেঙে নাও a টু দি পাওয়ার 6 ডিভাইডেড a কিউব মাইনাস 1 বাই a কিউব। এরপর তুমি কি করো, এখানে পেয়ে যাও a কিউব মাইনাস 1 বাই a কিউব। এখন তুমি সূত্র ফেলো a মাইনাস 1 বাই a হোল কিউব প্লাস 3ab, a মানে a, b মানে 1 বাই a ইন্টু a মাইনাস 1 বাই a, অর্থাৎ আমি এই সূত্র অ্যাপ্লাই করলাম। তো কোন সিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র এটা। তো আমি তাহলে এখানে a মাইনাস 1 বাই a এর মান কিন্তু 2√5 বের করে গেছে, আমি সেটা বসাবো 2√5, তার উপর আমি কিউব দেব প্লাস 3 ইন্টু 2√5। তো আমি কিন্তু এখানে পেয়ে যাই 2 এর উপর কিউব করলে 8 পাবো, আর 5√5 এর উপর তিনটা √5 গুণ করলে তোমরা 5√5 পাবে, 5√5। আর এখানে পেয়ে যাও তোমরা 6√5। তো এখানে তাহলে তোমরা লিখতে পারো 40√5, 45 আর এখানে হলো 6√5, তাহলে তোমরা লিখতে পারো 46√5। এটাই হলো তোমাদের আনসার। তাহলে এই বীজগাণিতিক রাশির মান হলো তোমাদের এটা 46√5। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে তোমাদের মান যেটা দেওয়া ছিল সেটা থেকে আমরা কিভাবে ওই রাশির মানটা বের করলাম। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।